যাতায়াতের পথে খাবার দোকানের পাশাপাশি কিন্তু এখানে পুজোর উপাচারের সামগ্রীও তোমরা পেয়ে যাবে। এই দেখো, এই হচ্ছে হোটেলের ছাদ থেকে বাইরের ভিউটা। বুফে কাউন্টার রেডি। কোল্ড ড্রিঙ্কস খাও আর দুদিকে দুটো ফ্যানের হাওয়া পাও। গল্পটা শুরু হয়েছিল 27শে জুলাই এই রাত 8টা নাগাদ। আমাদের এবারের গন্তব্য সড়ক পথে যাব পুরী। থুরি সড়ক পথে প্রথমে বালাসোর, তারপর রওনা দেব পুরীর উদ্দেশ্যে আমাদের বাহনকে সাথী করে। জয় জগন্নাথ বন্ধুরা, আজকে এত হাসি হাসি মুখ কারণ আবার যাচ্ছি আমার সব থেকে পছন্দের জায়গা, সব থেকে ভালোবাসার জায়গা পুরী শ্রী জগন্নাথ ধামে। আজকে কিন্তু আমাদের সারথি আমাদের এই 4 চাকার বাহন, তো এই বাহনকে সঙ্গে নিয়েই আমরা যাব পুরী। সারা রাত মজা করতে করতে কিন্তু যাব পুরী, কিন্তু তার আগে রয়েছে আরো দারুণ একটা ডেস্টিনেশন, সেটাও তোমাদেরকে কভার করে দেখাবো। চলো, বাকি কথা যেতে যেতে হবে। আমরা কিন্তু এবার একা নই, আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধুরা, যাদের সাথে সিটং ভ্রমণেও আপনারা পূর্বেই পরিচিত হয়েছেন। আগামী 3টে দিন সবাই একসাথে ভীষণ হৈ হৈ করে কাটাবো সেই আশা রাখছি। আর বন্ধুরা মিলে যখন একটা ট্রিপ প্ল্যান হয় তখন যে কোনো সাধারণ জায়গাও কিন্তু হয়ে ওঠে ভীষণ স্পেশাল, তাই না বলুন? এটা না কি গো, এটা বেশ কিছুটা পথ পেরিয়ে আমরা এখন ধুলাগড় টোল প্লাজাটা পেরিয়ে এসে একটু চা বিরতির জন্য দাঁড়িয়েছি এই ধাবার সামনে। আমি চা যদিও খাচ্ছি না, তবে বাকিরা একটু চা খাবে। চা খাওয়ার পর আমরা আবার বাকিটা পথ সবাই একসাথে খুব মজা করতে করতে যাব। আমরা হোল নাইট জার্নি করব ঠিক করেছিলাম। যেহেতু নাইট জার্নি, তাই রাস্তার দুধারের প্রাকৃতিক সৌন্দর্য খুব একটা কিছু দেখারও থাকে না, দেখানোরও থাকে না। দেখতে দেখতেই সময় পেরিয়ে গেছে অনেকটাই। রাত বাড়ার সাথে সাথে টের পেলাম খিদেটাও প্রচুর পেয়েছে। সেদিন রাতের ডিনারটা আমি বাড়ি থেকেই করে নিয়ে গিয়েছিলাম, সবাই একসাথে আনন্দ করে খাবো বলে। একটা পেট্রোল পাম্পের ধারে জায়গা করে বসে পড়া হলো। মেনুতে ছিল পোলাও, আলুর দম আর স্যালাড। নৈশ আহারের পর্ব মিটিয়ে রাতের নিস্তব্ধতা খান খান করে রাজপথের বুক চিরে আমাদের গাড়ি ছুটল আবার অদম্য গতিতে। আমরা যেহেতু এবারে সড়ক পথকে বেছে নিয়েছি বালাসোর ভ্রমণের জন্য, সেই জন্য আমাদের একমাত্র পথ প্রদর্শক ছিল গুগল বাবাজি। কিন্তু আপনারা যারা ভাবছেন রেলপথে বালাসোর ভ্রমণে আসবেন, তাদের জন্য হাওড়া থেকে কিন্তু রয়েছে বিভিন্ন ট্রেন, যেমন হাওড়া পুরী বন্দে ভারত, শালিমার পুরী ধৌলি এক্সপ্রেস, তাছাড়াও রয়েছে ফলকনামা এক্সপ্রেস, এরকম অনেক ট্রেন। এই সমস্ত ট্রেনগুলি চেপে আপনাদেরকে কিন্তু পৌঁছতে হবে বালাসোর স্টেশন। বালাসোর স্টেশনের বাইরেই সাইট সিন করার জন্য কিন্তু পেয়ে যাবেন প্রচুর গাড়ি। সেখান থেকেই বার্গেন করে একটা গাড়ি আপনাদের বেছে নিতে হবে। কি বলবো, রাতের অন্ধকারে পৌঁছে গেছি লক্ষ্মী নিবাসের সামনে। গাড়িতে বসে বসে মশার কামড় খাচ্ছি, কিন্তু গেট খুলছে না, আমাদের ভিতরে ঢুকতেও দেওয়া হচ্ছে না। গুড মর্নিং ফ্রম বালাসোর। তোমরা তো কাল দেখলেই যে আমরা রওনা দিয়েছি রাত্রিবেলায় এসে আমরা কিন্তু এই ভোরবেলায় পৌঁছেছি, 4:30 নাগাদ বালাসোরে পৌঁছে গেছি আমরা। তো আমাদেরকে এমনি আমাদের যে রুমগুলো সেগুলো এখনো রেডি হয়নি, সেগুলোতে গেস্ট রয়েছে, কিন্তু এই লক্ষ্মী নিবাসে আমরা রয়েছি। তো এখানকার যিনি ওনার আছেন সেই দাদা আমাদেরকে এমনি একটা অন্য রুম অ্যারেঞ্জ করে দিয়েছে রেস্ট করার জন্য। তো এতক্ষণ রেস্ট নিয়ে এখন ঘড়িতে বাজে 7:42 মতন। তো এখন আমরা আবার ফ্রেশ হয়ে গেছি, ঘুম থেকে উঠে এবার ব্রেকফাস্ট করে আমরা একটু সাইট সিনের জন্য বেরোবো। তো কিছুটা সাইট সিন কভার করে আবার ফিরে আসবো। তো চলো পুরো এপিসোডটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা তো পুরী যাবই, কিন্তু পুরী যাওয়ার আগে আমাদের বালাসোরটা একটু এক্সপ্লোর করে দেখার ইচ্ছে ছিল, যেহেতু এই পথেই পড়ে।
তো আজকে সারাদিন বালাসোরটা এক্সপ্লোর করব, ঘুরবো ফিরবো, তারপর আবার কিন্তু রাত্রিবেলা আমরা বেরিয়ে যাব পুরীর জন্য। আশা রাখছি আজকের ব্লগে বালাসোর ভ্রমণের খুঁটিনাটি সম্পূর্ণ তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে পারবো, তাই জন্য অবশ্যই পুরো ভিডিওটাই কিন্তু সঙ্গে থাকতে হবে। বালাসোরে রাত্রিবাসের জন্য প্রচুর হোটেল রয়েছে, কিন্তু আমরা এবার বেছে নিয়েছিলাম হোটেল লক্ষ্মী নিবাসকে। এনাদের ব্যবহারও যেমন সুন্দর, তেমন প্রপার্টিটাও কিন্তু ভীষণ সুন্দর। প্রপার্টিতে নিজস্ব পার্কিং লট রয়েছে, সুতরাং যারা গাড়ি নিয়ে যাবেন ভাবছেন তাদের পার্কিং নিয়ে কোনো চিন্তা নেই। রয়েছে একটা সুন্দর গার্ডেন এরিয়া। এনাদের সমস্ত রুমগুলো শুরু হচ্ছে ফার্স্ট ফ্লোর থেকে। এই হোটেলে থাকলে হোটেলের চারপাশের প্রাকৃতিক শোভা আপনাদের মন ছুঁয়ে যাবে, এইটুকু কথা তিথি দিতে পারে। এই মুহূর্তে তো রুম ট্যুর করে দেখানো সম্ভব হচ্ছে না, কারণ আমরা এখনো আমাদের রুমগুলো পাইনি। অন্য একটা রুমে আমরা সবাই রেস্ট করছি। তো ঘুরে আসি, ঘুরে এসে তোমাদেরকে রুম ট্যুরটাও শেয়ার করব। আর এই হোটেলের টেরেসটাও খুব সুন্দর, সেটাও দুপুরবেলা শেয়ার করব তোমাদের সাথে। চল। হোটেল লক্ষ্মী নিবাসের লোকেশন কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের একদম কাছে। যারা পঞ্চলিঙ্গেশ্বর দর্শনে যাবেন তাদের জন্য এই হোটেল কিন্তু একেবারেই বেস্ট অপশন। আচ্ছা, আমরা বসে পড়েছি এখন ব্রেকফাস্টে আমরা নিয়েছি গরম গরম লুচি, আর এখানে রয়েছে ঘুগনি আর রসগোল্লা। আর আরেকটা কথা বলি, এই ব্রেকফাস্ট কিন্তু মানে 4 বেলার খাওয়া কিন্তু আমরা এখানেই প্যাকেজ হিসেবে নিয়েছি লক্ষ্মী কুটিরে। পার হেড পার ডে 450 টাকায় কিন্তু ওনারা দিচ্ছেন 4 বেলার খাওয়া, আর রুম ভাড়া আলাদা। আর আমার মনে হয় এই প্যাকেজটা নেওয়াই সবার জন্য সুইটেবল হবে, কারণ আশেপাশে খুব একটা কোনো দোকানপাট দেখলাম না যে বাইরে গিয়ে আপনারা খাওয়া দাওয়া করবেন। তো আমরা এই প্যাকেজটা নিয়েছি, আজকে 4 বেলা খাওয়া দাওয়া করবো, 450 টাকা পার হেড পার ডে। আর ব্রেকফাস্ট তো যা দিয়েছে টেস্ট খুবই ভালো, আর কোয়ান্টিটিও খারাপ না, 4টে করে পুরি তরকারি, ঠিকঠাক কোয়ান্টিটি। তো দেখা যাক সারাদিন কিরকম কি খাবার দাবার দেওয়া হয়, সার্ভ করা হয়। চলো তাহলে গরম গরম ব্রেকফাস্ট চটপট শেষ করে আমরা বেরোবো সাইট সিনে। আমাদের আজকের প্রথম সাইট সিনের যে স্পটটা আমরা ভিজিট করতে যাচ্ছি সেটা হলো পঞ্চলিঙ্গেশ্বর। বালাসোর বলতেই যে স্পটটার কথা সবার আগে মাথায় আসে, তো চলো সবার আগে ভগবান দর্শন করে দিনটা শুরু করব। এখানে আমি যে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে তোমাদের পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথের পার্কিং এরিয়া। তো যারা যারা প্রাইভেট কার নিয়ে আসছো তারা কিন্তু এখানে পার্কিং করে, পার্কিং এর জন্য 35 টাকা করে নিচ্ছে। তো এখানে পার্কিং করে এখান থেকে 1/2 কিলোমিটার তোমাদেরকে হেঁটে যেতে হবে, তারপর তোমাদেরকে টপকাতে হবে 309টা সিঁড়ি। চলো দেখি আমি কতদূর পর্যন্ত পৌঁছতে পারি। বাবার কৃপা হলে হয়তো দেখতে পাবো, বাবাকে যেতে পারবো, আর কৃপা না হলে আটকে যাবো। চল। পঞ্চলিঙ্গেশ্বর যাবার পথেই কিন্তু রাস্তার দুধারে কিন্তু রয়েছে প্রচুর দোকানপাট। এখান থেকে কিন্তু তোমরা চা, টুকটাক খাবার দাবার কিন্তু খেয়ে নিতে পারবে, আর অবশ্যই জল সঙ্গে নিয়ে নেবে, কারণ এতগুলো সিঁড়ি উপরে উঠতে গেলে হাঁপিয়ে গেলে কিন্তু সবার আগে ওটাই দরকার হবে। চলো এখান থেকে আরো 1/2 কিলোমিটার যেতে হবে। প্রথমে বললে 1/2 কিলোমিটার হেঁটে যেতে হবে, আমরা অলরেডি 1/2 কিলোমিটার হেঁটে চলে এসেছি। এখন বলছে এখান থেকে আরো 1/2 কিলোমিটার যেতে হবে। চলো যাই। যাতায়াতের পথে খাবার দোকানের পাশাপাশি কিন্তু এখানে পুজোর উপাচারের সামগ্রীও তোমরা পেয়ে যাবে, যদি কারোর মন চায় পুজো দিতে। তো এখান থেকেই কিন্তু তোমাদের পুজোর উপাচার সংগ্রহ করে বাবার পুজো দিতে হবে। তো আমরা আজকে পুজো দেব না, দর্শনই করব, তাই জন্য পূজার উপাচার নিচ্ছি না। চলো। মন্দিরের প্রবেশদ্বারে জুতো রাখার জন্য জনপ্রতি 5 টাকা করে দিতে হয়, যদিও জুতো কিন্তু আপনাদের ওপরে গিয়ে নিজ দায়িত্বেই রাখতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি পাহাড়ের চূড়ায় অবস্থিত, যার দরুন প্রায় কম বেশি 309টি সিঁড়ি অতিক্রম করে মন্দির প্রাঙ্গণে পৌঁছতে হয়। প্রসঙ্গত বলে রাখি, শারীরিক
এবং বার্ধক্যজনিত নানান কারণে যারা এতগুলো সিঁড়ি একবারে পাড়ি দিতে অক্ষম, তাদের জন্য কিন্তু সিঁড়ির ধাপে ধাপে করা হয়েছে একটুখানি বসার ব্যবস্থা। কিছুক্ষণ বসে রেস্ট করে তারপর বাকিটা পথ আপনারা পৌঁছতে পারেন। মোটামুটি প্রায় অর্ধেকটা রাস্তা এসে পৌঁছিয়েছি, ভীষণই কষ্ট হচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে জুতো রাখার জন্য, এই জায়গাটাই পিছনের জায়গাটা, এই অবধি তোমরা জুতো পরে আসতে পারো। তারপর এখানে তোমাদেরকে জুতো নিজের দায়িত্বে রেখে তারপর যেতে হবে বাকি পথটা। তো চলো যাওয়া যাক, দেখি আর কত সিঁড়ি আছে। উফ, হাল খুবই খারাপ। নিজে যদি পথ না চেনো তাহলে ভুলভাল লোকের কথায় তোমাকে পথভ্রষ্ট হতে পারে। তো সেরকমই আমাদের হয়ে যায়। যেখানে জুতো খুললাম সেখানে একজনকে জিজ্ঞেস করাতে সে ভদ্রলোক বললেন আরে এরকম আরো অর্ধেকটা পথ বাকি। তো ভাবলাম এরকম আরো অনেক সিঁড়ি চড়তে হবে, কিন্তু না, জুতোটা খুলে আসলে আর একটু সিঁড়ি নেই, জাস্ট এরকম ফ্লোর সমতল। এখান থেকে এসে নিচে একটু কয়েকটা সিঁড়ি নেমে গেলেই মন্দির। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির সারা বছরই দর্শনার্থীদের জন্য খোলা থাকে এবং মন্দির খোলার সময় হলো ভোর 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত। বাবা পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ পাঁচটি জ্যোতির্লিঙ্গ, যেখানে একই সমন্বয়ে সর্বদা বিরাজমান। অফুরন্ত বিস্তৃত বাড়িধারা অবিরাম বর্ষণ হয়ে চলেছে লিঙ্গদ্বয়ের উপর, যেখানে বাবাকে চাক্ষুষ দর্শন করা যায় না, শুধুমাত্র স্পর্শের ভিতর দিয়ে অনুভব করতে হয়। এখানে অলৌকিকভাবে বাবার 5টা জ্যোতির্লিঙ্গকে কেন্দ্র করে একত্রিত হয়ে বেড়ে উঠেছে 5টি বটবৃক্ষ। কোল্ড ড্রিঙ্কস খাও আর দুদিকে দুটো ফ্যানের হাওয়া পাও, এটা কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরের আর কোনো দোকানে পাবে না। নতুন আকর্ষণ, শুধুমাত্র কাকার কাছে আসলেই পাবে। আমরা হাঁপিয়ে হাঁপিয়ে নেমেছি, ঠান্ডা খাচ্ছি আর ঠান্ডা হাওয়া নিচ্ছি। না খেলে ফ্যান নেই, খেতে হবে। বাজেট অনুযায়ী ফ্যান। প্রথমে আমাদের একটা ফ্যান ছিল, তারপরে বাজেট বেড়েছে, গরমে পাচ্ছি না, আবার ওভার ফ্যান চলছে। হেই, তো দেখো আমরা পঞ্চলিঙ্গেশ্বর থেকে তখন ঘুরে আসলাম, তোমরা দেখলে। পঞ্চলিঙ্গেশ্বর থেকে ঘুরে এসে আমরা কিন্তু হোটেলে এসে আমাদের যে রুমগুলো আমরা বুক করেছিলাম অ্যাকচুয়াল, তো সেই রুমগুলো আমরা পেয়ে গেছি। তো রুমে চেক ইন করে ফটাফট স্নান করে ফ্রেশ হয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছি। কারণ পঞ্চলিঙ্গেশ্বর থেকে ফেরার পথে না বেশ জোরে বৃষ্টি নেমেছিল, একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, যার জন্য তখন সাইট সিন কভার করা সম্ভব হতো না। তাই জন্য চটপট করে রুমে এসে ফ্রেশ হয়ে স্নান করে আর কি ফ্রেশ হয়ে নিলাম। এবার লাঞ্চ সেরে যাব ঘুরতে। তবে তার আগে অবশ্যই ছোট্ট করে রুম ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নেব। আর রুম ট্যুর তো করবই, কিন্তু তার আগে আরেকটা জিনিস দেখাবো। আমাদের রুমগুলো এবার হচ্ছে হোটেলের টেরেসে রয়েছে, তো টেরেস থেকে কিরকম ভিউ আর রুম থেকে কিরকম দুর্দান্ত ভিউ আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো, এই হচ্ছে হোটেলের ছাদ থেকে বাইরের ভিউটা, কি অপূর্ব না? চারপাশের ভিউটা অসাধারণ। এই সামনেই হচ্ছে সোনাঝুরির জঙ্গল, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, মেঘগুলো সব ভেসে ভেসে যাচ্ছে। অপূর্ব অপূর্ব, মন ভালো করা একটা সিনারি, অপূর্ব। টেরেসটাও অনেকটা বড়, এবং এখন বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির সময়, নাহলে এখানে বসেও কিন্তু দেখো চেয়ার টেবিল দেওয়া রয়েছে, এখানে বসেও কিন্তু একটু খাওয়া দাওয়া করা বা চা কফি খাওয়া সেটা কিন্তু হতেই পারে যদি তোমরা হোটেল কর্তৃপক্ষের কাছে রিকোয়েস্ট করো। তাহলে চলো চটপট ছোট্ট করে আমার রুম ট্যুর ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। আর হ্যাঁ, তার আগেই বলছি, যেহেতু বেশ খানিকক্ষণ হলো চেক ইন করেছি রুমে, আর রুমে ঢুকে ফ্রেশ হয়েছি, স্নান করেছি, রুম খানিকটা মেস হয়ে আছে, তবুও আমি আমার রুম ট্যুর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি এই কারণেই, যাতে ভবিষ্যতে তোমরা যদি কেউ বালাসোর আসো এবং এই লক্ষ্মী নিবাসে থাকতে চাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে রুম ক্রাইটেরিয়া কিরকম কি আছে না আছে, সেই দেখে তোমরা নিজেদের হোটেলটা বা কিছু বুক করতে পারবে। তাছাড়াও আরো অনেক হোটেল আছে, চাইলেই তোমরা বুক করতে পারো। তো চলো আমার রুম ট্যুর ভিডিওটা আমি তোমাদেরকে করে দেখাই, আর অবশ্যই আমি কিন্তু ডেসক্রিপশনে এই হোটেলের নাম্বার দিয়ে দেবো, মানে হোটেল ওনারের নাম্বার প্রোভাইড করে দেবো। তোমরা যদি চাও নিজেদের মতন করে অবশ্যই কথা বলে নিতে পারো। চলো।
দেখো এই রুমটা আমাদের, আর আমরা বন্ধুরা মিলে এসেছি তো দুটো রুম পাশাপাশি আমরা নিয়েছি। ওই রুমটায় ওরা আছে আর এই রুমটা আমাদের, দুটোই কিন্তু এসি রুম। চলো এই দেখো রুমটা, দেখো অনেকটা কিন্তু স্পেসিয়াস, অনেকটা বড় রুমটা। এখানে আমার ছানা আর ছানার বাবা এখন একটু রেস্ট নিচ্ছে। এটা বেড, বেড যা আছে তাতে 3 থেকে 4 জন কিন্তু বেশ কমফোর্টেবলি অ্যাডজাস্ট হয়ে যাবে বেডে। আর এটা হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, গিজার ফেসিলিটিও আছে, জলও ভালোই আছে। আমরা স্নান টান করলাম, আমি আর কল খুলে আর কিছু দেখাচ্ছি না নতুন করে। আর একটা ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে হোটেল থেকে, আর এখানে রয়েছে একটা ছোট্ট টেবিল, আর এই রয়েছে ওয়ার্ড্রপ যেখানে দেখা যাচ্ছে আমাকে। এই হচ্ছে ওয়ার্ড্রপ, দুটো চেয়ার। আর এই দেখো এই উইন্ডোটা থেকে কি অপূর্ব একটা ভিউ পাওয়া যাচ্ছে, কি দারুণ না? আর এই দেখো এটা হচ্ছে ব্যালকনি। চলো চটপট ব্যালকনিটা একবার দেখে নেব। এই দেখো ব্যালকনিটা ছোট্টর মধ্যেই, তবে আমার মনে হয় এখানে যদি একটা দড়ি টানানো থাকতো জামা কাপড় মেলার একটু সুবিধা হতো। বৃষ্টির সময় বাইরে তো খুব একটা জামা কাপড় দেওয়া যাচ্ছে না। আর ব্যালকনি থেকেও কিন্তু সেম ভিউই তোমরা পাচ্ছ, যেটা তোমরা ছাদ থেকে পাচ্ছ বা রুম থেকে পাচ্ছ। তো চলো বন্ধুরা, রুম ট্যুর তো তোমাদেরকে করিয়ে দিলাম, এখন আর সময় নষ্ট করব না। রেডি যখন হয়েই গেছি, চটপট লাঞ্চটা সেরে বেরিয়ে পড়বো, কারণ অনেকগুলো সাইট সিন আমাদের কভার করার আছে। আর সাইট সিন গুলো বেশ অনেকটা ডিস্টেন্সে, গাড়িতেও অনেকটা সময় লেগে যাবে। চলো সবাই মিলে চটপট লাঞ্চ সেরে বেরিয়ে পড়ি আবার বেরু করতে। সেদিন আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা এবং কাতলা মাছ ও সবশেষে চাটনি। আমরা এখন এসেছি বিশ্বেশ্বর মন্দিরে। এটা আমাদের সেকেন্ড রাউন্ড সাইট সিনের প্রথম স্পট। তো চলো মন্দিরটা একটু ঘুরে দেখে আসি, এসো। এই হচ্ছে মন্দির। এইটা এটা পার্বতী মন্দির। আচ্ছা, এখন মন্দির বন্ধ আছে, দুপুর টাইম তো। এটা মা পার্বতীর মন্দির, আর তার পাশেই বাবা বিশ্বেশ্বর, মানে ভোলানাথ। বাবা ভোলানাথের মন্দির, এই হচ্ছে বাবা বিশ্বেশ্বরের মন্দির। আমরা এখন চাঁদিপুর সি বিচে, চলো। খুবই এক্সাইটেড, কারণ অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম সমুদ্রের সাথে দেখা করার জন্য। তো চলো, আফটার অল দেখা পাওয়া গেল। হেভি লাগে না? শান্তি শান্তি। এতক্ষণ যে গরম লাগছিল না, তার শান্তিটা এখানে। চাঁদিপুর সি বিচ বালাসোর ভ্রমণে অন্যতম আকর্ষণীয় টুরিস্ট ডেস্টিনেশন। এই বিচটিকে কিন্তু অনেকেই আমরা হাইড অ্যান্ড সিক বিচ হিসেবেও চিনি, কারণ সমুদ্র এখানে লুকোচুরি খেলে। আমরা যে জায়গাটায় রয়েছি, মানে আমাদের হোটেল যেখানে, অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর থেকে চাঁদিপুরের ডিস্টেন্স কিন্তু বেশ খানিকটা, প্রায় 40 কিলোমিটার। তো আসতে কিন্তু অনেকটাই সময় লাগে, তবে রাস্তা খুবই ভালো, কোনো অসুবিধা হবে না আসতে। রাস্তা একদম সুপার স্মুথ রাস্তা।
তো সময় বেশ কিছুটা লাগে। আপনারা যখন বেরোবেন অবশ্যই হাতে বেশ খানিকটা সময় নিয়ে বেরোবেন। আমরা তো এসছি পুরো ভর দুপুর বেলা, প্রচন্ড রোদ, কিছু করার নেই, আমাদের আজকেই পুরোটা ঘুরে দেখতে হবে, যেহেতু রাতেই আমরা আবার বেরিয়ে যাব এখান থেকে। তো সেই জন্য কিন্তু বিকেল বিকেল আসলে কিন্তু বিচটা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। চলুন। এই মুহূর্তে আমরা আসলাম চাঁদিপুর বিচ থেকে ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল দর্শন করতে। এই মন্দির দর্শন করে তারপরে যাব ইমামি জগন্নাথ টেম্পল। এসো। কথিত আছে বালাসোর নগরীর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে পূজিত হতেন গোপীনাথ। বাবা বাণিজ্যের কাজে বাইরে চলে গেলে ব্রাহ্মণের ছোট্ট ছেলেটির উপর দায়িত্ব এসে পড়ে গোপীনাথের সেবা করার। সরল মনে সে গোপীনাথকে ক্ষীর প্রসাদ দিয়েছিলেন, আর গোপীনাথ সেই ক্ষীর চুরি করে খেয়েছিলেন। সেই থেকেই নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। বাঙালি মোটামুটি পৃথিবীর যেই কোনায় বেড়াতে যাক না কেন, ফুচকা আবিষ্কার করে ফুচকা কিন্তু খেতেই হবে, তা না হলে আর কিসের বাঙালি বস? না না, সবার জন্য অবশ্যই নয়, তবে যারা ফুচকা প্রেমী বাঙালি তাদের জন্য তো অবশ্যই। আমরা এখন এসে পৌঁছেছি বালাসোরের ইমামি জগন্নাথ টেম্পলে। ঠিক সন্ধে হব হব করছে, আর এই সময় আলো আঁধারির মাঝখানে মন্দিরটা অপূর্ব লাগছে। যাওয়ার আগে, মন্দিরে প্রবেশ করার আগে, ওই যে দেখছো ওখানে শু স্ট্যান্ড, ওখানে জুতো রাখতে হবে। জুতো রেখে দেন এখান থেকে পা ধুয়ে মন্দিরে কিন্তু প্রবেশ করতে হবে। চল। খুব সুন্দর মন্দিরটা। ওই যে সামনে জুতো রাখার ঘর, প্রত্যেকটা ব্যাগে নাম্বারিং করা আছে, সেই নাম্বারিং অনুযায়ী জুতোগুলো রাখতে হবে। জুতোগুলো রেখে পরবর্তীতে তোমরা জুতো কালেক্ট করবে, যেই টোকেন দেওয়া হবে সেই টোকেনের মাধ্যমে। এখানে জুতো রাখা, আমরা যেহেতু গাড়িতে এসেছি, জুতো আমরা গাড়িতেই রেখে এসেছি, তাই আমরা আর এখানে জুতো রাখছি না। চলো মন্দিরে যাই। বালাসোরের ইমামি জগন্নাথ টেম্পলটি শ্রীক্ষেত্র পুরীর শ্রীমন্দিরের আদলেই অনেকটা গড়ে উঠেছে। মন্দিরের চারপাশটা ভীষণ সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এই মন্দিরের মূল প্রেক্ষাগৃহে যেমন জগন্নাথ দেব বিরাজ করছেন, তেমনি চারপাশে কিন্তু রয়েছে আরও দেবদেবীর মন্দির। এক কথায় ভীষণ পরিপাটি সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই মন্দিরটি আপনাদের নজর কাড়বেই। মন্দিরের গর্ভগৃহে ফটো তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই যতটা সম্ভব আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। মন্দিরের গর্ভগৃহে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই মন্দিরের একদম ভিতরকার ছবি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটা সম্ভব বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছি। তবে মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আজকের ব্লগটা ইতিমধ্যেই অনেকটা বড় হয়ে গেছে, তো এই ব্লগটাকে আর কন্টিনিউ করছি না। সুন্দর করে জগন্নাথ মন্দির দর্শনের সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামী পর্বে সারা রাত আরো দুর্দান্ত একটা জার্নির সাথে শ্রীক্ষেত্রের প্রবেশের। আমরা আজকে রাতেই কিন্তু বালাসোর থেকে বেরিয়ে যাব পুরী। তো এখন রুমে ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার কিন্তু নতুন আরেকটা জার্নির জন্য আমাদেরকে প্রিপেয়ার্ড হতে হবে। আজকের মতো বাই বাই, ফিরে আসছি আরো দারুণ একটা এপিসোড নিয়ে। বাই।